মাসিক অধিবেশন চলাকালীন ফের উত্তেজনা কলকাতা পুরসভায়। সম্প্রতি শাসক দলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনার প্রসঙ্গ ওঠে অধিবেশনে। ঘটনা তুলে ধরে কলকাতা পুরসভার কাউন্সিলররা রাজ্যের নিরাপদ নন বলে দাবি করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অধিবেশন চলাকালীন এই বিষয়টি উঠতেই কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রয় তার মাইক বন্ধ করে দেয়। একই সঙ্গে তার বক্তব্যকে এক্সপাঞ্জ করে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। তারপরেই শুরু হয় তুমুল হট্টগোল। কলকাতা পুরসভার অধিবেশনে কক্ষ ত্যাগ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মীনা দেবী পুরোহিত। পুরসভার অধিবেশন থেকে বেরিয়ে আসার পর বিজেপি কাউন্সিলর বলেন, তৃণমূল কাউন্সিলরদের উপর যে হামলা হয়েছে আমরা আজ সে কথাই বলতে গিয়েছিলাম। সেখানে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের হয়ে চিৎকার করেছিলাম ওয়াকআউট করার সময় তারাই হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন বলেও দাবি করেন সজল ঘোষ। যে কাউন্সিলরের ওপর যে হামলা হচ্ছে এবং পুলিশের ব্যাপারে আমাদের মাননীয় মেয়র যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরবর্তী পর্যালোচনা করা হোক। বর্তমানে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেটা মানুষের সামনে আনা হোক এবং এই যে জমির দখলদারির অভিযোগ আসছে কাউন্সিলরদের নামে সেটা হাউসের সামনে পরিষ্কার করে বলা হোক। যে বলুক যারা যুক্ত নয়, জমি দখলদারিতে এরা যুক্ত নয় এটা বলুক হাউসে দাঁড়িয়ে। কংগ্রেস সিপিএম বসে আছে, কংগ্রেস সিপিএম ওখানে বসে আছে, তারা এ বিষয়ে একটা রাও কাটেনি। তারা এই বিষয়ে পাশে দাঁড়ানো তো দূরের কথা, এটা তো কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, এটা তো কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। বিইং আ কাউন্সিলর আমি সেই কাউন্সিলরের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আর বিইং আ কাউন্সিলর ফ্যাটার্নিটির উপর যে বারবার হামলা হচ্ছে, কোথাও তপন দত্ত, কোথাও তপন কান্দু, কোথাও হচ্ছে অনুপম দত্ত, এদের মধ্যে তিনজনের মধ্যে একজন ছাড়া বাকিরা সব তৃণমূলের। এমএলএ মার্ডার হচ্ছে এই রাজ্যে, সবই তো তৃণমূলের। আর খুনিদের নাম সব তৃণমূল, সব খুনিরা তৃণমূল। দেখলেন তো সামনে, দেখলেন ইন্ডি জোটের দায়িত্ব পালন করলেন, একটা কথা বললেন না। একটা কাউন্সিলরের ওপর গুলি চললো, ভাগ্যক্রমে বেঁচেছে, নয়তো আজকে স্ত্রী বিধবা হতেন, ছেলেরা অনাথ হতো। আর সেখানে পুরো হাউস আমাদের কথার বিরোধিতা করছে, লজ্জা পাওয়া। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত। আমরা একটা টাউন হলে মিটিং করেছিলাম, এটাতে অ্যাক্ট অনুযায়ী কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যাবে না। যেমন আমাকে একজন প্রশ্ন করলো যে কলকাতায় জল নেই কেন, আর সেখানে যদি আমি বলতে থাকি যে মেঘ আসছে, তারপর জল পড়বে, তারপর ড্রেনেজ হবে, এটা ঠিক না। না, পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর কর্পোরেশনের কাজকর্ম একটা আলাদা জিনিস। এটা দুটো মিলিয়ে ফেলাটা ঠিক না। কোনো ইনসিকিউরিটি নেই, একটা ঘটনা ঘটেছে, ক্রিমিনাল ঘটনা ঘটেছে, ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। ক্যালকাটা ইজ এ সেফেস্ট সিটি, এটাই থাকবে, তারা অ্যারেস্ট হবে। সজল ঘোষের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার রাজনীতি করার জায়গা নয় দাবি মেয়রের। সব মিলিয়ে শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার মাইক বন্ধের এই অভিযোগ বিরোধীদের নতুন করে অক্সিজেন দেয় কিনা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।